হ্যালো এভরিবডি, আমি লোপামুদ্রা ব্যানার্জি লোপা। আমি আজকে এসেছি ট্রাইব ক্যাফে গোল পার্কে ভীষণ প্রিয় একটি মানুষের সাথে কথা বলতে, আড্ডা মারতে, একসাথে কফি হট চকলেট খেতে বৃষ্টি ভেজা একটা দুপুরে। আর এটা খুব আনন্দের সঙ্গেই জানাচ্ছি যে অনেকেই জানে যে প্রমিতার ফার্স্ট ফিচার ফিল্ম অহনা, যেটা সাম্প্রতিককালে রিলিজ হতে চলেছে, অনেকগুলো ফেস্টিভ্যালে এন্ট্রি পেয়েছে, সেখানে শোকেসড হয়েছে, প্রচুর ক্রিটিক্যালি অ্যাক্লেমড হয়েছে ফিল্মটা। আর এই ছবিটাতে একটা ছোট্ট গেস্ট অ্যাপিয়ারেন্স করার আমার সুযোগ হয়েছিল। তার জন্য আমি ভীষণ অনার্ড, প্রিভিলেজড। আমি জানতে পেরেছি ফিল্ম মেকিংয়ের খুঁটিনাটিগুলো, কীভাবে খুব কষ্ট করে এবং ভীষণ মেটিকুলাসলি কাজটা হয়। প্রমিতার জীবন শুরু হয়েছিল লিটারেচার দিয়ে। ও আমার মতনই একজন অথর, পাবলিশড অথর, লেখিকা, একজন কবি। কবিতার জায়গাটাতে বোধহয় আমরা খুব কাছাকাছি এসেছিলাম, রেজোনেট করেছিলাম। ও আমার থেকে ছোট, আমার বোনের মতো, এবং আমি ভীষণ আনন্দিত ওর যে ছবির জগতে যে ওর এন্ট্রি। ও প্রথমে ছোট ছবি দিয়ে শুরু করেছিল। তোমার একটা ছবি আমি দেখেছিলাম, তার নাম পরিচয়, আর আরেকটা যেটা কোভিড নিয়ে করেছিলেন মাধবীদির সাথে, বলো নামটা? প্রবাহ। আমি দুটোই দেখেছিলাম। প্রবাহ নামটা আমি ভুলে যাচ্ছিলাম, তাই থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি। এই দুটো ছোট ছবি দিয়ে ওর ফিল্মের জগতে ওর ফোরেইং। তারপরে এটা প্রথম ফিচার ফিল্ম। কেমন লাগছে প্রমিতা, শুনি একটু। ভালো তো লাগবেই, মানে একটা এই ফিচার ফিল্মে অ্যাকচুয়ালি লেখা, পরিচালনা এবং প্রযোজনা সবটাই যেহেতু নিজে হাতে করা, তোমার একেবারে ড্রিম বেবি আর কি। হ্যাঁ, এই ছবিটা করার চেষ্টা করছি অনেক দিন ধরে। মানে আমি যখন প্রথম আমি পোয়েট্রি ফিল্ম করেছিলাম নিজের কবিতা থেকে, তারপর ডকুমেন্টারি ফিল্ম করি, তারপর শর্ট ফিল্ম। তো যখন পরিচয় হয় তারপর থেকে আমি এটা করার চেষ্টা করছিলাম। তো আসলে ফিচার লেন্থের ফিল্ম করতে গেলে তো একটা অনেকটা বাজেটের ব্যাপার, এবং এটা একেবারেই একটা প্রফেশনালি করা, আর ওটাই সব থেকে বড় কনস্ট্রেন্ট হয়ে যায়। হ্যাঁ, মানে করার ইচ্ছে ছিল, স্ক্রিপ্ট রেডি ছিল, কিন্তু করতে পারবো কিভাবে করবো এর একটা লম্বা পথ ছিল আর কি। সেখান থেকে তার মাঝে কবিজয়, তখন ওই মাধবী মুখোপাধ্যায়কে নিয়ে একটা শর্ট ফিল্ম বানাই, যেখানে কোভিডের মধ্যেও মানুষ কীভাবে পজিটিভলি বাঁচতে পারে বা বাঁচার ইচ্ছেটা আমার ভীষণ ভালো লেগেছিল ফিল্মটা। কেননা আমি নিজেও যেহেতু শর্ট স্টোরিজ লিখি, আমার মনে হচ্ছিল কোথাও একটা ভীষণ সুন্দর একটা ছোট গল্প ওটার মধ্যে রয়েছে। আর ওই যে শেষ হইয়াও হইল না শেষ, যেটা ছোট গল্পের প্রাণ কেন্দ্রে থাকে আর কি, যে কনসেপ্টটা সেটা ছিল ওটার মধ্যে। আমার ভীষণ ভালো লেগেছিল। তোমার দুটো ফিল্মের মধ্যে ওটা আমার, মানে দুটো শর্ট ফিল্মের মধ্যে ওটা আমার সব থেকে প্রিয় লেগেছিল। এবং ওটা এই একটা মহিলা একটা নির্জন বাড়ির মধ্যে একা, এবং কোভিড বোঝাই যাচ্ছে যে অতিমারির সময়, খুব সুন্দর ছিল ডেপিকশনটা। তার থেকে যে এই যে তোমার ট্রানজিশনটা, এই যে তোমার শর্ট ফিল্ম থেকে এবার তুমি বড় ছবির জগতে ঢুকলে, এটা তো একটা বিরাট পরিবর্তন। তো সেই পরিবর্তনটা নিয়ে অনেকটা বড় পরিবর্তন, মানে আলাদা করে কিছু বলার নেই। মানে ছবিটা 5ই সেপ্টেম্বর আমাদের হলে রিলিজ হবে এখানে। আমি তো চলে যাচ্ছি। হ্যাঁ, ট্রেলারটা রিলিজ হয়েছে কালকে, মানুষের ভালো লাগছে সবটা। সেটা তো মানে একটা শিল্প তো সার্থক তখনই হয় যখন দর্শকের কাছে ভালো লাগছে বা পাঠকের কাছে ভালো লাগছে সেটা। আর এটা মানে দেশ বিদেশের বেশ নামি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে সিলেক্টেড হয়েছে। আমি ওটাই তোমাকে জিজ্ঞেস করছিলাম যে তুমি একটু বলবে কি কি ফেস্টিভ্যালে, একটু যদি ছোট করে বলো যে ওটা গেছে। প্রথম এখানে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হলো, তারপর মুম্বাই থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, তারপর দিল্লিতে দাদা সাহেব ফালকে ফিল্ম ফেস্টিভ্যাল, আসামে গুয়াহাটি এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল। এরকম আমাদের দেশে অনেক জায়গায় দেখানো হয়। তুমি জার্মানিতে গেলে রিসেন্টলি। তারপরে আমার ইন্টারন্যাশনাল প্রিমিয়ার হয় বার্লিনে। ওখানে ইন্দো জার্মান প্রেস্টিজিয়াস একটা জায়গা। হ্যাঁ, ওখানে জার্মান দর্শক খুব মনোযোগ দিয়ে ছবি দেখেন, এটা আমার খুব ভালো লেগেছে। মানে ওরা বাংলা ছবি এত ভালোবেসে দেখছে, এবং আমি কয়েকজনের রিয়াকশন ওখান থেকে ভিডিও করে এনেছিলাম। সবটা তো আনা যায় না, হ্যাঁ, কিন্তু
ভালো, আর ওখানে বাংলা ছবি নিয়ে একটা মানে ভালো লাগার জায়গা ওদের আছে। কারণ ওটার তো একটা ইলাস্ট্রাস হিস্ট্রি আছে, সত্যজিৎ রায়েরও সিনেমা তো ওখানে গিয়েছিল বার্লিনে। বার্লিন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল তো খুব বড় করে হয়, অনেক বড় করে হয় ওটা। আর এই যেটা ইন্দো জার্মান ফিল্ম উইক, এটাও বেশ ভালো বড় মাপেরই ফেস্টিভ্যাল। এখানে ওরা ওখানে স্পেশাল জুরি মেনশন অ্যাওয়ার্ড দেয়, এটা তো আমার কাছে খুবই বড় পাওয়া, কারণ আমি একেবারে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম তো নিজের চেষ্টায় করা। তারপরে আমার ওয়াশিংটন ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে যাচ্ছে। ওটা জানো, আমি জানি ওদেরই যে লিটারেচার ফেস্টিভ্যালটাতে আমি গত 2023-এ গেছিলাম, আর ওদেরই ফিল্ম ফেস্টিভ্যাল। আচ্ছা আচ্ছা, ওটা সেপ্টেম্বরে হবে। আয়ারল্যান্ডে হবে সেপ্টেম্বরে, আর তার এই সামনে এই অগস্টেই যাচ্ছে মেলবোর্নে। এটা খুবই বড় পাওয়া, বড় ফেস্টিভ্যালটাও খুব বড়, মানে আমাদের এখান থেকে খুব ভালো ছবি ওরা নিয়ে যাচ্ছে। ভারতীয় ছবি দেখাবার সব থেকে বড় ফেস্টিভ্যাল অস্ট্রেলিয়ায় এটা আর কি, তো সেখানে সুযোগ পেয়েছে, এটা তো আমার কাছে ভালো লাগার। খুবই, আমারও তো জেনে খুব আনন্দ হচ্ছে। এবার আরো কিছু জায়গায় পাঠানো আছে, আশা করি হতে পারে। তো এখানে এবার আমি এখন যে সারা পৃথিবীতে দেখলেও আমি তো বাংলা ভাষায় বাংলা ছবি বানিয়েছি, এখানকার দর্শক যদি একটু হলে গিয়ে দেখে, সেটাই আসল বড় পাওয়া। সেটা খুব ভালো লাগবে, কারণ এখন ওটিটিতে সবাই দেখে, কিন্তু তাহলেও প্রেক্ষাগৃহে ছবি দেখানো বড় একটা আলাদা মজা আছে। আমরাও তো ওটিটিতে বাধ্য হয়ে দেখি, কেননা আমরা দেশের বাইরে যেহেতু ওইভাবেই আমাদের এক্সপোজারটা হয়, কিন্তু মনে হয় যে ওয়েট করি কবে কলকাতা আসবে একটু হলে ছবি দেখতে পাবো। ওইটাই। আর এমনি হলের একটা আলাদা ধরনের অনুভূতি আছে, আমরা যখন সাউন্ডটা একটা অন্যরকম, কালারটা একটা অন্যরকম ভাবে দেখতে পাই, যে আমরা এত পরিশ্রম করে একটা ছবি বানিয়েছি মেইনলি তো হলের জন্য। হ্যাঁ, তো সেটা যদি আসে মানুষ দেখে, তো পুজোর আগে ভালো সময়, ওই সময়টা 5ই সেপ্টেম্বর। আর গল্পটাও তো নারী কেন্দ্রিক। তুমি কি একটু ছোট্ট করে বলবে? আমি পরে তো আরো বিশদে যাবই, এই মানে এই ভিডিও ইন্টারভিউ শেষ হলে একটু যদি ছোট করে গল্পটার যে মূল থিমটা একটু বলো। এটা একজন লেখিকার গল্প, মানে সবাই যেটাকে মহিলা লেখক বা এরকম করে বলছে, কারণ আমার যেটা মনে হয় আমরা তো পুরুষ লেখক আলাদা করে বলি, একদম এটা আমার মনের কথা। তো তাহলে মহিলা আলাদা করে চিহ্নিত করার কি দরকার? এটা বলা হয়, মানে আমাকে যেমন মহিলা চলচ্চিত্র পরিচালক অলরেডি বলা শুরু করে দিয়েছে, আবার এটাও বলে মেয়েদের মধ্যে বেশ ভালো করছে। ও মানে মেয়েদের মধ্যে মানে আলাদা কিছু, সত্যি এটা খুবই, মানে কি বলবো, এটা খুব অড লাগে। 2024-25-এ এখনো এই যে স্টিরিওটিপিক্যাল যে একটা ডিনোমিনেশন গুলো। তো একজন লেখিকার জীবনের গল্প। আসলে শুধু লেখিকা নয়, যে কোনো মেয়েরা যখন সফল হয় তখন তার পরিবারে এবং পরিবারের বাইরে যে ধরনের বাধার মধ্যে দিয়ে, যে ধরনের সমস্যার মধ্যে দিয়ে তারা সফলতার পথে এগিয়ে যায়, সেইটার ছবি। আর এখানে একটা ইন্ডিয়ান সোসাইটিতে মেল ইনফার্টিলিটির একটা ইম্প্যাক্ট নিয়ে কথা আছে। তো সেখানে পুরুষের রিয়াকশন, তাকে কিভাবে সমাজ দেখে, সেই দিকটাও এখানে রয়েছে। এটা তো খুব সেনসিটিভ একটা সাবজেক্ট, এই সবটা মিলে আর কি। আচ্ছা, তো আর ভবিষ্যতে আর কি প্ল্যানস আছে? এই ফিল্মটা তো হয়ে গেল, আরো কোনো এই যে তোমার, আমরা এটা একদম শেষে যা জিজ্ঞেস করছি যে তোমার লেখা আর তোমার, মানে তুমি তো কবিতা লিখছো প্যারালালি, আবার অ্যাট দ্য সেম টাইম তুমি ফিল্মের কাজ করছো, তো এইরকম তোমার একদম পাইপলাইনে আর কি আছে? আমার একটা বই বেরোচ্ছে, যেটা আমার বাংলা কবিতার ইংরেজি অনুবাদ নন্দিতা সম্মিলিত করেছে। নন্দিতা দি, আমার একটা নিজের বাংলা কবিতার বই প্রকাশের ইচ্ছে রয়েছে সামনে, যেটা ছবির জন্য অনেকদিন হয়নি, তবে ফেয়ারের জন্য করবে। ফেয়ারেই হয়তো হবে না, দেখছি আমি কি করা যায় আর কি। আর আসলে লেখাতে এখন অনেকটা কম সময়, মানে কারণ যেহেতু স্ক্রিপ্টস নিয়ে কাজটা বেশি, এবং ফিল্মে অনেকটা সময়, আর ডিরেকশন এবং প্রোডাকশনটাও যেহেতু পুরো দেখতে, ওইটা আমার কাছে পুরো ওয়ান উম্যানস আর্মি। তো সেইটা করে এখন এর পরের ছবিরও আমার স্ক্রিপ্ট রেডি, মোটামুটি রেডি। তো এইটা আগে রিলিজ হোক, এটা কিরকম ভাবে কি দর্শকের কাছে পৌঁছয় দেখি, তারপর ধীরে ধীরে পরের ছবির কাজও শুরু করবো। বাহ, খুব ভালো লাগলো। আমি এই অহনাকে নিয়ে আমিও ভীষণ হোপফুল যে
অলরেডি অনেকগুলো জায়গাতে ন্যাশনালি ইন্টারন্যাশনালি অ্যাক্লেম পেয়েছে, আরও পাবে। তোমার এই যে যাত্রাটা খুব সুন্দর হোক, সর্বাঙ্গ সুন্দর হোক, এটাই প্রার্থনা করব। তোমার লেখালেখিও যেন মানে আবার অ্যাজ অ্যান অথার যেন আত্মপ্রকাশ হয়, এটাও প্রার্থনা করব। আর সব মিলিয়ে আজকের আড্ডাটা খুব উপভোগ করছি। আর অনেক দিন বাদে এই সেই জানুয়ারিতে আমি ওই যে শুটিং এর দিনকে দেখা হয়েছিল, তারপরে এত দিন মধ্যখানে একটা বড় গ্যাপ, আবার মেসেজে বা ফোনে কথা হয়েছে, সরাসরি দেখা আবার আজ আড্ডা দিয়ে আমিও ভীষণ আনন্দিত। আর বাকিটা আবার পরে মানে আরো বিশদে আর কি আমরা কন্টিনিউ করবো। বাই, আশা করি ভালো লাগলো আপনাদের। থ্যাংক ইউ ফর ওয়াচিং।